রাজ্যের রাজনীতিতেও কিছু দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা, জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরি করবার জন্য চেষ্টা করছে। থাংচান নামে উপজাতি বিদ্বেষ, অন্যদিকে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার কি রাজ্যের সরকার উপজাতিদের প্রলোভিত করছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই সমস্ত স্লোগান বলে বছরের পর বছর পার করে দিচ্ছে, কিন্তু উপজাতি এলাকায় না আঞ্চলিক স্বায়ত্ত শাসনের বৃহত্তর পদক্ষেপ, না উপজাতি এলাকায় উন্নয়নের কোনো অর্থনৈতিক পদক্ষেপ বা গণতান্ত্রিক কোনো ব্যবস্থাপনা কিছুই হয়নি। এইরকম অবস্থার মধ্যে আজকে 2015 সালের 3রা মার্চ, 25 সালের 3রা মার্চ আমরা বলবো উপজাতিদের অধিকারগুলো আজও আদায় করা সম্ভব হয়নি। উপজাতিদের আঞ্চলিক স্বায়ত্ত শাসন এলাকা 6ষ্ঠ তফসিল মোতাবেক স্বরাজ্য পরিষদ গঠিত হয়েছে, ঠিক তার হাতে আরো অধিক ক্ষমতা এবং তার হাতে অর্থ হস্তান্তর করতে হবে ভারত সরকারকে, এবং এই এডিসি এলাকায় উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা, উন্নয়নের প্রক্রিয়া চালু করতে হবে। সংবিধানের 8ম তফসিল মোতাবেক ককবরক ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ উপজাতিদের মাতৃভাষা, ভারতীয় সংবিধানের 8ম তফসিল মোতাবেক তাকে স্বীকৃতি দিতে হবে, তাকে স্বীকৃতি চাই। এই জন্য যে আন্দোলন, সেই আন্দোলন এখনো চলছে, আর এখনো জাতীয়তাবাদী আন্দোলন এবং থাংসান নামে উপজাতিদের বিভ্রান্ত করার আন্দোলন, সে আন্দোলন চলছে। আমাদের দৃঢ় বিশ্বাস গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন এই বিভেদকে পরাজিত করতে পারবে। আমরা এগিয়ে যাব শহীদদের একথাই বলে আমরা স্মরণ করছি।